কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আমার ছেলেটার শরীরটা একটুখানি খারাপ, মানে ওর সর্দি সর্দি করেছে আর দুদিন ধরে যে শুয়ে আছে। দুদিন ধরে মানে মানে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, চিপসগুলো খেয়ে নিচ্ছে। ওই যে স্কুল থেকে সেই অনুষ্ঠান ছিল স্কুলে, সেদিন থেকে শুরু হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে শরীরটা খারাপ। আজকে এক্সামও ছিল, কিন্তু কাল রাত থেকে এত মানে কাল স্কুল থেকে এসেই জ্বর ছিল, তাও পড়েছে, কারণ আজকে লাস্ট এক্সাম ছিল। পড়েছে, কিন্তু রাত্রেবেলা মানে সব ওষুধ খেয়েছি, কিন্তু জ্বরের ওষুধটা সেইভাবে তখন আসেনি। তারপর কিছুক্ষণ পর এত কাঁপুনি দিয়ে ছেলেটা জ্বর আসলো না, আমি কী করে বুঝতে পারছি না। তো যাই হোক, আর সারা রাত জেগে আছি, আর সারা রাতে মানে জ্বর এমনি কমেছিল, কিন্তু গাটা ঠান্ডা একেবারে হয়নি, গা গরমটা ছিল। তো সকালেও দেখলাম গা গরম, তো রুদ্র বললো নিয়ে চলে আসো, তুমি নিয়ে যাও, গিয়ে একেবারে মিসকে বলে এক্সাম দিয়ে। তো আমি এখানে বসেছিলাম, ও এক্সাম দিল, আমি আর কি ওয়েটিং রুমে বসেছিলাম। তারপর দেখলাম যে হয়ে গেল, ওকে নিয়ে একেবারে চলে এলাম। এই আর রুদ্র আজকে মানে বাইরে যাবে, একটুখানি গেছে আর কি। তো আজকে বলেছে আমি টিফিন কিছু নিয়ে যাব না, আর রাত্রে আজকে ভাত খাবো না, রাত্রে খুব কুলচা খেতে ইচ্ছে করছে। তো আমি চিকেন বানালাম সকালবেলায়, তো রাত্রেবেলায় রুদ্র কুলচা নিয়ে নেবে, ওই চিকেন আর কুলচা খাওয়া হবে আজকে রাত্রে। সেই জন্য আজকে রাত্রে যেহেতু ভাত খাওয়া হবে না, আজকে আমি সবাইকে মানে রুদ্রকেও ভাত খাই পাঠিয়েছি। ও বেঁচে যে বাইরে যাবে, টিফিন নিয়ে যায়নি, যে বাইরে যাচ্ছি কখন টিফিন খাবো, ওখানে কিছু কিনে খেয়ে নেবো, তাই ওকে ভাত খাইয়ে পাঠিয়েছি। বেটু সকালে ভাত খায়নি, ওকে পরোটা বানিয়ে দিয়েছিলাম, ডাল পরোটা খেয়েছে। আর এখন আজকে ভাতের তরকারিটা, আগে ভাতটা কোথায় রেখেছি দেখো, এটার মধ্যে রেখেছি, মানে হাঁড়িটা কি নামিয়ে দিয়েছিলাম, তো মানে ওই কাজে দিদিটাতে ধোবে, তো সেই কারণে। আর এখানে আছে এই যে বাঁধাকপির তরকারিটা এখন খেতে যে কী ভালো লাগছে, আর ভালো রান্নাও করছে জানো। আমারই শরীরটা খারাপ করছে, কারণ সারা রাত আমি জেগে, বললাম না সারা রাতে ও গাটা ঠান্ডাই হয়নি, তো আমি ঘুমাবো কী করে, মানে এত সাহস আমার নেই। আর এখানে এই যে রাত্রের জন্য চিকেনটা বানিয়ে রেখেছি, এটা একটুখানি আর একটু ঝোলটা করে নেবো গরম করার সময়তে। আর এখানে আছে দেখালাম না বাঁধাকপির তরকারি, আর এখানে সমস্ত সবজি দিয়ে ডাল বানিয়েছি, রুদ্র আর মাছ ভাজা। রুদ্র খেয়ে গেছে ডাল, সবজি দিয়ে ডাল, মাছ ভাজা আর বাঁধাকপির তরকারি, এই দিয়ে আমরাও এই দিয়ে এখন খাবো। আগে বেটুকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। আর নিয়ে দুপুরে দুজন মিলে একটুখানি রেস্ট নেবো। রুদ্রকে বললাম, ও জেগেছিল প্রথমে, ওকে বললাম তুমি একটুখানি শুয়ে নাও, কারণ তুমি তো আবার বের হবে না, আর আমি তো নয় তারপরে বাড়িতে থাকবো, দুপুরে রেস্ট নিলেও হয়ে যাবে। তো বেটু স্কুলে থাকলে আমার রেস্ট নেওয়া হতো না, তো যেহেতু স্কুল থেকে চলে এসছে, তো দুজন মিলে একটু রেস্ট নেব। বাবা শোনা, বাবা চলো, বাবা খেয়ে নেবে, চলো বন্ধ করে দাও, ড্রয়ারে ভরে দাও, চলো মান্টু চলো। আমার সোনা বাবা, এটা কত পেয়েছে কালকে। তো কাঁপুনি কি বাপরে, মানে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়েছি তাতেও কাঁপছে, আবার ডবল করে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়েছি তাতেও কাঁপছে। চলো বাবা চলে আসো। বেটুর জন্য হলো ফ্রেঞ্চ ফ্রাই, দেখো ফ্রেঞ্চ ফ্রাই। আর এখন তো জানি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে মানে তোমাকে বাড়িতে আলু কেটে এইসব করতে হবে না, রেডিমেড পাওয়া যায়, একটু মশলা দেওয়াও পাওয়া যায়, প্লেনও পাওয়া যায়। তো এবারে বেশি মশলা দিয়ে এনেছে, তো মশলা মাখানো একেবারে পাওয়া যায়। একটুখানি আগে আধা ঘন্টা আগে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, আর এখন শুধু সাদা তেলে ভেজে নিলাম, ব্যাস হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই রেডি। এই দেখো সস দিয়ে দেবো, সস দিয়ে দিই। আর শরীর খারাপ, তাই যা বলবে সেটাই এখন বানিয়ে দিতে হবে। আর শরীর খারাপের মুখে এইসবই ভালো লাগে, দুধ আর ভালো লাগে না, সেই জন্য বানিয়ে দিলাম। আর আমি হচ্ছে খাবো চাও বসিয়ে দিলাম, দিয়ে দিই।
দেখে একবার গাটা দেখি, ভয় করছে না। একবার খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার যেন একটু একটুখানি গরম গরম লাগছে। ও 2-3 দিন ছাড়া তো যাবে না, দেখি আজকেও যদি নাই হয় কালকে একবার দেখিয়ে আনতে হবে তাহলে। আচ্ছা বানাও। আর আমি আজকে যেহেতু বেটু পড়বে না আর এক্সামও শেষ হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম আজকে তাকে ছুটি দিই, আর পড়বেও তো না শরীরটা খারাপ বলে। তো আজকে বেটুর এখান থেকে আমাদের যে শীতের পোশাক ভেবেছিলাম যে ওই ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে দেবো, কিন্তু বেটু যেহেতু ব্ল্যাঙ্কেটে ঢাকা নিচ্ছে এই কটা দিন, তো সেই কারণে ঢোকাতে পারবো না, 2 দিন পরে ঢোকাবো, শরীরটা ঠিক হয়েছে তারপরে। কিন্তু সোয়েটারগুলো তো আর কোনো কাজে লাগছে না, তো এইখানটা পুরো সোয়েটারের নিচেটা পুরো ভর্তি হয়ে গেছে, ওই দেখো। তো এইগুলোকে না অন্য কোথাও একটা রেখে দিই। আর বেটু যে রেগুলার জামা পরে যে বক্সটার মধ্যে রাখি, ওইগুলো একদম মানে শীতের জামায় যেমন সব একাকার ঘেটে ঘুটে গেছে, তো ওটাও ভাবছি একটু পরিষ্কার করে নিই। আর সোয়েটারগুলোকে কোথাও একটা ব্যবস্থা, যদি বড় বড় ব্যাগ থাকতো না খুব ভালো হতো। নাহলে বেটুর এই ব্ল্যাঙ্কেটের এই ওয়ার্ড্রপটার একদম ওপরে না এই সোয়েটারগুলোকে রেখে দিই, একদম পেপার টেপার চাপা দিয়ে রেখে দেবো, তাহলে কোনো সমস্যা হবে না, নোংরাও হবে না। আর ট্রলিতে রাখলে কি হবে, ট্রলিতে আমি যখন বাড়ি যাব তখনই ট্রলি লাগবে, আবার সেগুলোকে নামাতে হবে। ওটা ওই বাড়িতে হতো, যেহেতু এত বড় আমার ছিল ওয়ার্ড্রপ ছিল না, এখন তো আছে, তাই ওই ঝামেলাটা করার দরকার নেই। সেটাই ভাবছি, দেখি কতটা কি পারি করতে। চলো স্টার্ট করে আগে একটু রেগুলার জামা প্যান্টের ওটা ঠিক করে নিই। এই যে একদম ওপরটাই দেখো, এইখানে এই শীতের পোশাকগুলো রাখলাম যতটা পেরেছি, মানে বোঝাই করে রেখেছি। আর একটা ব্যাগই হলো না, এই যে এটা নিচেতে রাখলাম, ওটা এমনিতেও মানে কাগজের প্যাকেট, বেশি চাপাচাপি করলে ছিঁড়ে যাবে। আর এখানে এটা বেটু রেগুলার পরার জামা আজ থাকে এই বক্সটাতে, এই যে এই বক্সটাতে। আর এখানে বেটু স্কুলের ড্রেসগুলো থাকে, 2টো বক্স আছে, এভাবে গুছিয়ে রাখলাম। আর এখানে নর্মাল জামাগুলো রাখলাম, আর এখানে ওপরে এগুলো। আর এই যে এটাও বের করে রাখলাম, আর ব্ল্যাঙ্কেটে ঢুকিয়ে দেবো 2 দিন পর। আর কতগুলো রুমাল বেরোলো দেখো, এগুলোকে কেচে একটা জায়গায় করতে হবে। আর এই বাড়িতে আসার সময়তেই মাথায় নিয়েছিলাম যে বাড়তি কোনো জিনিস আর একদম মায়া করে রাখবো না, সব ফেলে দেবো। তো বেটুর এইগুলো এই দেখো, এই সোয়েটারগুলো এই বছর কোনো রকম করে হয়েছে, নেক্সট ইয়ার আর একদমই হবে না। শুধু সোয়েটার নেই, জামাও আছে, তো নেক্সট ইয়ার আর হবেই না। তো শুধু আবার জমিয়ে কেন রাখি এগুলোকে, দেখি কালকে ওই কাজের যে বোনটা আসে আর কি, তো ওর তো মেয়ে, তবুও মানে সোয়েটার এসব ছেলে মেয়ের মানে হয় না, পরা যায়। তো এগুলো আমি এখন একটু গুছিয়ে রেখে দিই, কাল যদি ও নিয়ে যায় ওকে বলবো একবার, যদি নিয়ে যায় তো ভালো, নয় তো আর কী করবো বলো, কিছু করার নেই। তো এই দেখো, বাড়তি জিনিস করবো না। এই বেটুর আলমারিটা মোটামুটি হয়ে গেল। ছেলেটা তখন দুপুরে ওষুধ খাইয়েছিলাম, ভালো ছিল। দেখো আবার জ্বরটা আসছে, জ্বরের ওষুধ খাইয়ে দিলাম। আর ওষুধটা খাওয়ানোর অনেকক্ষণ পর, প্রায় 1 ঘন্টা পরে, 1 ঘন্টার উপরে, তারপরে জ্বরটা কমছে। আর রুদ্রকে ফোন করলাম, বললাম আমি আসছি, এসে দেখি কি মানে ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া যায় নিয়ে যাবো। আর একটু মাথায় একটু জলপট্টিও দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ইয়ে হবে। মাথায় একটু জলপট্টি দিয়ে দিই বাবা। চলো, আজকে আর ভাল লাগছে না, ছেলের শরীর খারাপ হলে আর কিছুই ভাল লাগে না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি গো, চলো টাটা। শোনা বাবা, এটা জলপট্টি দিয়ে দিই, বলো জলপট্টি দিলে একটু তাড়াতাড়ি ইয়ে হবে। কাল সারা রাত দিয়েছি, আজকেও আবার দিই।